어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম ছোটোখাটো একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি প্রাইভেটের উদ্দেশ্যে। আমার সপ্তাহে 3 দিন প্রাইভেট থাকে, আর 3 দিনই আমাকে 7 সমুদ্র 13 নদী পার করে প্রাইভেটে যেতে হয়। 7 সমুদ্র 13 নদী পার করে এই জন্য বললাম, কারণ প্রাইভেটে যেতে হলে আমাকে প্রায় 45 মানে যাওয়া আসা মিলায়া 45 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো মানে সিএনজিতেই থাকতে হয়। তাই জন্য বললাম আর কি 7 সমুদ্র 13 নদী পার করে আমি যাই। যদিও এটা শুনতে একটু মনে হয় যে অনেকটা টায়ার্ডনেস কাজ করে, অনেকটা কাজ করে। হ্যাঁ, মাঝে মাঝে তো টায়ার্ডনেস আমার মাঝেও কাজ করে, মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, আর ভালো লাগে না এভাবে যাওয়া আসা করতে। বাট কিছু করার নাই, সিচুয়েশনটাই এরকম যে আমাকে যেতেই হবে, আর পড়াশোনা তো ফেলে রাখা যাবে না। তাই জন্যে প্রতিদিন নিজেকে খুব জোর করে হলেও আমি চলে যাই প্রাইভেট পড়তে। যেদিন আমি প্রাইভেটে আসি সেদিন অবশ্যই আমি একবার হলেও নানুর বাসায় আসি, কারণ আমার প্রাইভেট থেকে আমার নানুর বাসা হেঁটে আসতে গেলে 10 মিনিটের মতো ডিস্টেন্স। তো একবার হলেও আমি নানুর বাসায় আসি, শুধুমাত্র আরিশের জন্য, বিশেষ করে আরিশের জন্য। নানুও আছে, মামি আছে, তাদের জন্য আসি, বাট বিশেষ করে আমি আরিশের জন্য আসি। কারণ যারা এতদিন পর্যন্ত আমার ভিডিও দেখে আসতেছে তারা জানে যে আমি আরিশকে কতটা আদর করি, কতটা ভালোবাসি। সো আরিশ পাখির জন্য হলেও আমি একবার হলেও আসি নানুর বাসায়। আর এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তা করে আসি নাই, সো নানুর সাথে বসে বসে নাস্তা করতেছিলাম। আমি যখনই নানুর বাসায় আসবো, যেদিনই আসবো, আমি যতই খাওয়া দাওয়া করে আসি না কেন, এখান থেকে না খেয়ে আমি যেতে পারি না। এটাই আসলে হচ্ছে আমার নানু মামা মামির ভালোবাসার একটা মাধ্যম। আমাকে খাওয়াইতে তারা খুব পছন্দ করে, তাই জন্য আমাকে দেখলেই এটা ওটা আমাকে জোর করে হলেও খাওয়াবে। আর আরিশ হচ্ছে নতুন করে লুকোচুরি খেলা শিখছে, তো এখানে আমাকে বারবার টানতেছিল যাতে আমি ওর সাথে একটু খেলি, কারণ ওর একমাত্র খেলার সাথে বর্তমানে আমি, আর কেউ নাই। ওর বাবা মা তো খেলেই। Itu apa? ওই সামনে আর না খেলে না ওই সে তো আর কত ব্যাপারটা হচ্ছে আরিশের সমবয়সী বাচ্চা বাসায় তো নেই, আর আশেপাশেও খুব কম। এর মানে এই না যে আরিশ খেলাধুলা করে না, আরিশ সবার সাথেই খেলাধুলা করে, বাসার সবার সাথেও খেলাধুলা করে। বাট যখনই আমি নানুর বাসায় যাই তখন আরিশ অন্যরকম একটা মজায় থাকে, কারণ আরিশ আর আমি প্রচুর দুষ্টামি করি, প্রচুর খেলাধুলা করি। আর আমার মামি সব সময় আমাকে বলবে আরিশ নাকি মনে করে যে আমি আরিশের বয়সী একটা বাচ্চা, যেটা আমার তো খারাপ লাগে না, আমার মজাই লাগে, কারণ আমার বাচ্চাদের সাথে খেলতে খুবই মজা লাগে। আর সেটা যদি হয় আরিশ তাহলে তো কোনো কথাই নাই। তা আর সবাই আমার আরিশ পাখির জন্য অনেক দোয়া করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে।
আর নানু বাসা থেকে আসার পরে আমি ঢুকে গেছি এই দোকানটাতে। এই দোকানটা আমাদের শহরে নতুন হয়েছে। দোকানটা হচ্ছে 1 টাকা থেকে 150 টাকার দোকান। এখানে যা যা জিনিস আছে সব কিছুর দামই 1 টাকা থেকে 150 টাকা। দোকানটাতে আমি প্রথমবার আসছি। আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে অনেক অপশন আছে, মানে জিনিসপত্রের অনেক অপশন আছে। ঘর সাজানোর জিনিসপত্র, থালা বাসন, অন্যান্য নেসেসারি জিনিস, আবার কাচের জিনিস, চাচের জিনিস সব কিছুই আছে, যেটা আমার কাছে ভালো লাগছে। জুয়েলারি। আর আমার মতো যারা স্টুডেন্ট, যাদের পকেট ম্যাক্সিমাম টাইমই ফাঁকা থাকে, যারা আমার মতো গরিব, তাদের জন্য তো এই দোকানটা খুবই ভালো হয়েছে। আর আমিও নিজের জন্য এখান থেকে স্ট্রলা যে জারগুলা হয় সেগুলো একটা কিনে নিছি। সেটা আমার অন্য ভিডিওতে অলরেডি হয়তো অনেকে দেখে ফেলছে। আর তারপরে কেনাকাটা করার পরে আমি দেখলাম যে কিছু সুন্দর সুন্দর টেডি বিয়ার, মানে যে উপরে ঝোলানো ছিল, ওটা দেখে আমার মনটা ওখানে আটকায় গেছে। পরে ভাবলাম যে নেক্সট টাইম আমি আরিফের জন্য কিছু একটা কিনে নিয়ে যাব। আর তারপরে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর এখানে বাসায় যাওয়ার পথে আমার কাজিনের সাথে দেখা হইলো আর কি। ও তারপরে আমাকে কয়েকটা পোকেমন কার্ড দিল, বললো নতুন করে পোকেমন কার্ড কিনছে, ও খেলা শিখছে। তো ওর কাছ থেকে চেয়ে নিলাম, দেখলাম এগুলা। আসলে ছোটবেলায় অনেক পোকেমন দেখা হয়েছে। স্কুল থেকে আসার পরে ডোরেমন, পোকেমন এগুলোই দেখা হইতো। তো পুরানো কথা মনে পড়ে গেছে, অনেক খেলছি এই পোকেমন কার্ড দিয়ে। তারপরে বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আম্মু দুপুরের খাবার দিয়ে দিছে। দুপুরের খাবারে ছিল মাছ, তারপরে মাছটা মেবি তেলাপিয়া মাছ ছিল, আমার মনে নেই। মাছের তরকারি, আর হচ্ছে অনেকগুলো শশা নিয়েছি। আমি আর কোনো তরকারি নেই, কারণ অত একটা ক্ষুধা ছিল না পেটে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমার স্টুডেন্টরা চলে আসছে। এরপরে ওদেরকে পড়ানো শুরু করে দিছে। ওদেরকে পড়াইতে এখন আমার বিকালটা পুরাটাই কেটে যাবে। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। এরপরে রাতের বেলা আমি খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আর কোনো ভিডিও করি নাই। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।